যারা পবিত্র কোরআনুল হাকিম সহিহ শুদ্ধভাবে রিডিং করতে পারেন না, অর্থাৎ আমাদের এক লাইন পড়তে পড়তে আমাদের অনেক কষ্ট হয়ে যায়, আজকের এই ভিডিওটি তাদের জন্য অনেক প্রয়োজনীয় একটা ভিডিও। তাই ভিডিওটিকেও একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। আমি গত পর্বের মধ্যে সূরাতুল বাকারার এই ৩৮ নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমি এই ৩৮ নং আয়াতের পর থেকে আলোচনা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও লাগবে, এই লামের সাথে ওয়াল, লাম জবর লা, ওয়াল্লা, জালিয়াদের জি, এক আলিফ টান দিব, কারণ জেরের বামে ইয়া সাকিন থাকলে সেখানে আমাদের এক আলিফ টান দিতে হবে। নুন জবর না, ওয়াল্লাযীনা, ওয়াল্লাযীনা, জালটা একটু নরম করে পড়ব। কাফ জবর কা, ফা জবর ফা, র ওয়াও পেশ রু, এক আলিফ টান দিব, কারণ পেশের বামে ওয়াও সাকিন থাকলে সেখানে আমাদের এক আলিফ টানতে হবে। কাফারু, ওয়াল্লাযীনা কাফারু, ওয়াও জবর ওয়া, কাফ লাগবে, এই জালের সাথে কা, জাল জবর যা, ওয়াকাযা, বা ওয়াও পেশ বু, এক আলিফ টান দিব। ওয়াকাযাবু, বাজের বি, হামজা খারা জবর আ, এক আলিফ টান দিব, কারণ খারা জবর খারাজের উল্টা পেশ হলে সেখানে আমাদের এক আলিফ টানতে হবে। ইয়া খারা জবর ইয়া, বি আয়া, তাজের তিন, নুন আলিফ জবর না, এখানে আমরা তিন আলিফ টান দিব, কারণ মদের হরফের উপর এরকম চিকন চিহ্ন, এরপর এরকম লম্বা হামজা থাকলে সেখানে আমাদের তিন আলিফ টান দিতে হবে। বিআয়াতিনা, হামজা পেশ উ, লাম খারা জবর লা, এখানে চার আলিফ টান দিব, কারণ মদের হরফের উপর এরকম মোটা চিহ্ন, এরপরে এরকম গোল হামজা থাকলে সেখানে আমাদের চার আলিফ টানতে হবে। উলাই, কাফ জবর কা, উলাইকা, হামজা লাগবে, এই সওয়াদের সাথে আস, হা খারা জবর হা, আস হা, বা লাগবে, এই নুনের সাথে বুন, নাকের বাসি দ্বারা গুণনা করব। নুন আলিফ জবর না, রজের রি, আসহাবুন নারি। তো যদি আমি এখন ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব? আসহাবুন নার, এই নুনের মধ্যে গুণনা করব, কারণ মিমে নুনে তাজদি ধরে সেখানে আমাদের গুণনা করতে হবে। হামিম পেশ হুম, ফায়াজের ফি, কারণ জেরের বামে ইয়া সাকিন, এক আলিফ টানতে হবে। হা আলিফ জবর হা, হুম ফি হা, খ খারা জবর খ, লামজারলি খলি, দাল ওয়াও পেশ দু, নুন জবর না, খালিদুনা। তো যদি আমি এখন ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব? খালিদুন। এবার আমি এই আয়াতের শুরু থেকে ভেঙ্গে ভেঙ্গে পড়ব। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। এই ওয়াকফের সময় এখানে তিন আলিফ টান দিব। এবার আমরা এই আয়াতের শুরু থেকে মিলিয়ে পড়ব। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। ইয়া খারা জবর ইয়া, এক আলিফ টান দিব, কারণ খারা জবর খারাজের উল্টা পেশ হলে সেখানে আমাদের এক আলিফ টানতে হয়, এজন্য আমরা এখানে এক আলিফ টান দিব। ইয়া, বা জবর বা, নুন ইয়াজের নি, এখানে কয় আলিফ টান দিব কে বলতে পারবেন? হ্যাঁ, এখানে তিন আলিফ টান দিব, কারণ মদের হরফের উপর এরকম চিকন চিহ্ন, এরপরে এরকম লম্বা হামজা থাকলে সেখানে আমরা তিন আলিফ টান দিব। ইয়া বানি, হামজা লাগবে, এই সিনের সাথে ইস, র আলিফ জবর র,
তো আমরা এখানে কয় আলিফ টান দিব? 4 আলিফ টান দিব, কারণ মদের হরফের উপর যদি এরকম মোটা চিহ্ন থাকে এরপর এরকম গোল হামজা থাকলে সেখানে আমরা 4 আলিফ টান দিব। ইসরা, হামজা ইয়াজের ই, লাম লাগবে এই দালের সাথে লাজ, ইসরা ইলাজ, কাপ পেশ কু, র ওয়াও পেশ রু, এক আলিফ টান দিব, কারণ পেশের বামে ওয়াও সাকিন থাকলে সেখানে আমাদের এক আলিফ টানতে হবে। ইয়া বানি ইসরাঈল আযকুরু, নুন লাগবে এই আইনের সাথে নি, মিম জবর মা, নি'মা, তাজের তি, ইয়া লাগবে এই লামের সাথে ইয়াল, নি'মাতি ইয়াল, লাম জবর লা, তায়াজের তি, এখানে আমরা 3 আলিফ টান দিব। নি'মাতি আল্লাতি, হামজা লাগবে এই নুনের সাথে আন, আইন লাগবে আবার এই মিমের সাথে আম, আন আম, আইনটা একটু চাপ দিয়ে পড়ব। তাপেশ তু, আন আম তু, আইন জবর আ, লাম লাগবে এই ইয়ায়ের সাথে লাই, কাপ মিম পেশ কুম, আলাইকুম, আন আম তু আলাইকুম, ওয়াও জবর ওয়া, হামজা লাগবে এই ওয়াওয়ের সাথে আও, ফা ওয়াও পেশ ফু, এক আলিফ টান দিব। ওয়া আও ফু, বাজার বি, আইন লাগবে এই হায়ের সাথে আহ, আইনটা একটু চাপ দিয়ে পড়বো, অনেকে আমরা আইনগুলোকে হামজা পড়ি। বি আহ, দালিয়াজের দি, এখানে আমরা 3 আলিফ টান দিব, কারণ মদের হরফের উপর এই যে চিকন চিহ্ন, ইয়াটা হলো মদের হরফ। বি আহ দি, হামজা ওয়াও পেশ উ, এক আলিফ টান দিব। ফাজের ফি, উ ফি, বাজের বি, আইন লাগবে এই হায়ের সাথে আহ, বি আহ, দালজের দি, কাপ মিম পেশ কুম, বি আহ দি কুম, উ ফি বি আহ দি কুম, ওয়া আউফু বি আহ দি উ ফি বি আহ দি কুম, ওয়া জবর ওয়া, হামজা লাগবে এই ইয়ার সাথে ই, ওয়া ই, ইয়া আলিফ জবর ইয়া, ওয়া ইয়া, ইয়া জবর ইয়া, ওয়া ইয়া ইয়া, ফা লাগবে এই রয়ের সাথে ফার, হা জবর হা, ফার হা, বা ওয়াও পেশ বু, এক আলিফ টান দিব। নুন জের নি, ফার হাবুনি। তো যদি আমরা এখন ওয়াকফ করি তাহলে এই বুয়ের মধ্যে 3 আলিফ টান হবে। ফার হাবুন, ওয়া ইয়া ফার হাবুন। এবার আমরা এই আয়াতের শুরু থেকে ভেঙে ভেঙে পড়ব। ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতিয়াল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আউফু বিআহদি উফি বিআহদিকুম ওয়া ইয়া ফারহাবুন। এবার আমরা এই আয়াতের শুরু থেকে মিলিয়ে পড়ব। ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতিয়াল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আউফু বিআহদি উফি বিআহদিকুম ওয়া ইয়া ফারহাবুন। যদি আপনি এরকমভাবে বানান করে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাসবিদ সহ মাত্র এই 1 নং পারাটি শিখতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনি দ্রুত সহি শুদ্ধভাবে কোরআন রিডিং পড়তে পারবেন। তাই আমি আপনাকে এরকমভাবে বানান করে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাসবিদ সহ এই 1 নং পারাটি শিখাবো। তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমি আপনার সুবিধার জন্য প্রত্যেকটি ভিডিও পর্ব আকারে করব, তাই আমার পর্বগুলো আপনি নিয়মিত দেখবেন। আজকে আমি সূরাতুল বাকারার এই 40 নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমি এই 40 নং আয়াতের পর থেকে আলোচনা করব।